আজকে কি রান্না করছো? কি করবো বল দেখি। ওই পনিরের তরকারিটা করো। আজকে তো বৃহস্পতিবার, হ্যাঁ। আজকে এই জন্য পনিরের তরকারি করছি। পনিরটা ভাজছি, এরপর তরকারি করব। লবঙ্গ না, কিশমিশ। ও তুই ভুল বলেছিস, হ্যাঁ। কিশমিশ দিলাম। এই রান্নাটা একটু অন্যরকম ভাবে করছি। ও এরপর আমি কি দিচ্ছি বলতো? টকে আর চিনি। না, এবার দিচ্ছি আদা, ক্যাপসিকাম আর বাদাম বাটা। বাদাম দিয়ে যেটা খাবে, কেউ যদি আমন্ড বাদাম খায় আমন্ড, কেউ যদি কাজু খায় কাজু, কেউ যদি এমনি পিনাট যেই না বাদাম খায় সেরকম, যেই যেটা খাবে সেই সেটা দেবে। এই সময় একটু নুন দিয়ে দেবো, তাহলে ছিটকাবে। আচ্ছা দাও নুন। নুনটা দিয়ে দিলে এই যে ছিটকাচ্ছে সেটা ছিটকাবে না। আচ্ছা আর কি দেবে? এই গ্রেভিটা কিন্তু একটু সাদা সাদাই হবে। দেবো, দাঁড়া কষাই আগে, তারপরে তো দেবো। হ্যাঁ তারপরে হলুদ দেবে তো? না, বললাম যে সাদা সাদা হবে। ও একটু সবুজ হয়ে যায় যেহেতু আমি ক্যাপসিকাম দিয়েছি সেই জন্য। তো দইয়ের মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু জল দিলাম যাতে মশলাটা ভালো করে কষে যায়। আর কিছু কিন্তু দিইনি এখনো পর্যন্ত। এবার এর মধ্যে দেবো দইটা, ফ্যাটানো যে টক দইটা সেটা। কেউ চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারে, কিন্তু আমি এখানে টক দইটাই দিচ্ছি। টক দইয়ের সাথে আমি চিনিটাকে একসঙ্গে ফেটিয়ে নিয়েছি, আলাদা করে আর চিনি বা মিষ্টি দেবো না। ঠিক আছে, এটাকে ভালো করে নাড়াতে হবে যাতে ক্রিমি হয়। দেখছিস কালারটা কত সুন্দর এসছে। হ্যাঁ আমি কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করি না। এবার আমি পনির যেটা আছে সেটা দিয়ে দেবো, ভাজা পনির। অনেকে না ভেজেও পনিরটা দিতে পারে, তবে আমাদের বাড়িতে তো কাঁচা পনির খায় না, ভেজেই খায়। ভাজা পনিরটাই পছন্দ করে। আর নামাবার আগে এখানে আর কোনো গরম মশলা দেবো না, একটু গোলমরিচ দিয়ে দেবো। বুঝতে পারছিস, একটু গোলমরিচ দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আজকের রান্না। শেষ। শেষ।